আজকে আমরা আজকের গত ক্লাসে চারটি পেজের কথা বলেছিলাম। উম, যে চারটি পেজ একটু আলাদাভাবে পোস্ট দিতে হবে, অর্থাৎ আমরা এই এই যে আমাদের বিষয় ভর্তি কার্যাবলী শিক্ষার্থী এই বিষয়গুলোই তো আমরা সাধারণত পোস্ট দিচ্ছি আর কি, এখান থেকে যে পোস্টগুলো দেওয়া সম্ভব। এর মধ্যে আমাদের বিষয়ের আওতায় প্রতিষ্ঠানের ইতিহাস এটা স্বয়ংক্রিয়ভাবেই দিব। এর মধ্যে আমাদের প্রতিষ্ঠানের প্রধানের বাণী, এরপরে যে কমিটি, এই কমিটির তালিকাটি বলছিলাম যে কমিটি পোস্ট দিতে একটু ভিন্নভাবে পোস্ট দিতে হবে। কারণ এই যে কমিটির এখানে আমাদের একটু নিয়ম আলাদা দেখবেন রয়েছে। এই যে নাম এবং পদবি এবং এই যে মন্তব্য বা পিকচার, এই যে বিষয়গুলো একটু আলাদা সিস্টেম রয়েছে। এরপরে এটা সরাসরি কোনো পিডিএফ ফাইল নয়। এরপরে জনবল, জনবলে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই যে জনবলের তালিকা, এটার একটু ভিউ সিস্টেমটাও আলাদা রয়েছে এরকম আলাদা। তাহলে এখান থেকে আমরা কমিটি, জনবল এবং সম্পদ, এই সম্পদে ক্লিক করলে আমরা সম্পদ দেখতে পাচ্ছি। এই সম্পদ আমরা দিতে পারবো। প্রতিষ্ঠানে সম্পদ সম্পর্কে যে তালিকাটি দেওয়া রয়েছে এটি আমরা এখানে পাবো, এবং এগুলো আপডেট বা এডিট করতে পারবো। এবং সর্বশেষ একটা বলেছিলাম যে ফলাফল পারফরমেন্স, যেটা আমরা বলছিলাম যে ফলাফল পারফরমেন্স, একটা এই যে মেনু রয়েছে এই ফলাফল পার থেকে এই ফলাফল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। এখানে কোনো ছবি নেই, শুধু আমাদের তথ্য রয়েছে নির্দিষ্ট। এই তথ্যগুলো নিয়ে শুধু এন্ট্রি দিতে হবে। এই এই বিষয়গুলো, এই চারটি মেনু আমরা, এই চারটি পেজে কিভাবে আমরা পোস্ট দিব এই সম্পর্কে আমরা দেখব। এই জন্য আমরা এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা অল এডিট অ্যাডমিনে ক্লিক করব এবং নিচে আমরা এসে পেজ এন্ট্রিতে ক্লিক করব এবং আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিব, লগ ইনে ক্লিক করব। আসছে এবং আমরা দেখে নিব আমাদের এই যে এন্ট্রি কমিটি, কমিটিতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমিটির একটি তালিকা নাম আমাদের এখানে এন্ট্রি বিষয়গুলো রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কমিটি নাম, সদস্য, আমাদের কমেন্টস আসছে, অ্যাকাউন্ট, আমাদের এই যে বিষয়গুলো এখানে কয়টা রয়েছে, ইমেজ, অর্থাৎ আপনার কমিটির সদস্য বা সভাপতি সেক্রেটারি যেই হোক তার ছবি। এরপরে আমরা সিরিয়াল নাম্বার, একটা নাম্বার দিব পর্যায়ক্রমে। এরপরে এই যে মেম্বার নেম, এরপরে মেম্বার টাইটেল, তার পদবি, এরপরে কমেন্টস, তার সম্পর্কে আরও কিছু। আমরা নতুন করে যদি একজন এর সদস্য চেঞ্জ হয় অথবা নতুন যোগ হয় বা এটা পুরোগুলোই বাদ দিতে হয়, তাহলে আমরা এখান থেকে যেভাবে এডিট ডিলিট করে পূর্বে দেখাইছি সেভাবেই এডিট করা সম্ভব এবং ডিলিট করা সম্ভব। এবং পিকচারটি আপডেট করতে চাইলে আমাদের সেভাবেই আপডেট করতে হবে। এবং এই শিরোনামগুলো যেগুলো রয়েছে এগুলো আপডেট করতে চাইলে নিচে সেভ করে আপডেট করতে হবে। যে এই যে এডিট থেকে এডিটে ক্লিক করে আমরা এই যে আপডেট, এখানে পিকচার চয়েস করে দিয়ে আপডেট করলে শুধু পিকচারটি, তার ছবিটি আপডেট হবে। আর নিচের এই ইনফরমেশনগুলো চেঞ্জ করতে চাইলে সেটা চেঞ্জ করে সেভে ক্লিক করলে আমাদের সেভ হবে। আমরা ব্যাকে ক্লিক করে ফিরে আসছি আমাদের এখানে, এবং আবার ব্যাকে ক্লিক করে আমরা ফিরে আসব আমাদের এখানে মূল পেজে। তাহলে একইভাবে কমিটি, জনবল, জনবলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে একটু এটা আমাদের পিডিএফ ফাইল না, আমরা এর আগে পিডিএফ ফাইল আপলোড করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনবল দেখতে পাচ্ছি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে ইমেল অ্যাড্রেস সহ জনবল দেখতে পাচ্ছি এখানে। এটাও একই নিয়মে আমরা এই পিকচারগুলো, তার এই যে দেখছি টিচার নেম, পোস্ট নেম, এরপরে জয়নিং ডেট, এরপরে মোবাইল নাম্বার, ভিলেজ, পোস্ট, উপজেলা, ডিস্ট্রিক্ট, ইমেল অ্যাড্রেস। এর মধ্যেও কোনোটি এডিট করার প্রয়োজন হলে এডিট ক্লিক করে এডিট করতে পারবো। কোনো টিচার যোগ করতে চাইলে যোগ করতে চাইবো। কোনো টিচার এখান থেকে রিটায়ার্ড করলে বা প্রতিষ্ঠানে আর নেই, তাহলে আমরা ডিলিট করে দিতে পারবো, তাহলে আমাদের তথ্যটি হালনাগাদ আপডেট থাকবে। তো এইভাবে একই নিয়মে এই যে ক্লিক হেয়ার টু অ্যাডে ক্লিক করে আমরা নতুন করে তথ্যগুলো দিতে পারবো এবং আমরা আবার ডিলিট করতে পারবো, এডিট করতে পারবো। এরপরে সম্পদ, সম্পদে ক্লিক করলেও একই নিয়মে আমাদের এই সম্পদের বিবরণগুলো আসবে। আমাদের প্রতিষ্ঠানে যে জমি, প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ রয়েছে সেগুলো বৃদ্ধি পাইতে পারে, বাৎসরিক কম বেশি হইতে পারে। নির্দিষ্ট সময় আমরা এটা
যোগ করতে পারবো, বাদ দিতে পারবো, আবার এডিটে ক্লিক করে কম বেশি করতে পারবো, বা প্রয়োজন হলে ডিলিট করে দিতে পারবো। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপরে আমরা এখানে আরেকটা বিষয় দেখিয়েছি, আমরা আরেকটি বিষয় দেখিয়েছি সকল ফলাফল পারফরমেন্স। এটি একটি ভালো জিনিস। তো এই যে আমাদের প্রতিষ্ঠানে বাৎসরিক যে বোর্ড পরীক্ষার যে ফলাফলগুলো আমাদের হয়ে থাকে, এখানে আমাদের রয়েছে এডিট করার আমরা কোনো অপশন রাখি নাই। এই ক্ষেত্রে আমরা শুধু ডিলিট করতে পারবো এবং অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে সেই পরীক্ষার সাল এখানে এই যে 4টি বছর রয়েছে, এবারে সেখানে একই নিয়মে আমরা এই যে অ্যাড হেয়ার টু ক্লিক হেয়ার টু অ্যাড এই অপশনে ক্লিক করলে আমাদের চলে আসছে এখানে ক্রমিক নম্বর 1 কত নম্বর ক্রমিক হবে, এবং পাশের সাল, এই যে ছাত্রী সংখ্যা, মোট পরীক্ষার্থী, পাশে পাস ছাত্র, পাস ছাত্রী, মোট পাস পরীক্ষার্থী, পাশের হার, জিপিএ 5 কতজন, এবং জিপিএ 5 এর হার কত পার্সেন্ট, এ কত। এখানে আবার আমাদের এই যে ক্লিক করে সবগুলো তথ্য দিয়ে অ্যাডে ক্লিক করব। তাহলে আমাদের নতুন বছরের বাৎসরিক একটা রেজাল্ট আমরা এখানে পরিসংখ্যান সুন্দরভাবে আমাদের এই রেজাল্টের পরিসংখ্যানটি আমাদের এই থেকে যাবে, যেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি আমাদের হোম পেজ থেকে আমরা দেখিয়েছি। একইভাবে আমাদের এই ফটো গ্যালারি, এরপরে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরা যে বিভিন্ন কন্টেন্ট মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে যে কন্টেন্ট তৈরি করবে, সেই কন্টেন্টগুলো এখান থেকে আবার এই যে ক্লাস কন্টেন্ট প্রেজেন্টেশনে ক্লিক করে আমরা এখানে কন্টেন্টের বিষয়, তো এখানে মনে রাখতে হবে আমাদের এখানে কয়েকটি বিষয় রয়েছে যে আমরা এখানে অ্যাড নিউ ক্লিক করলে আমরা দেখতে পাবো আগে বিষয় অর্থাৎ কন্টেন্টের বিষয়টি লিখব, নাম ও পদবি অর্থাৎ এখানে যে কন্টেন্ট নির্মাতার নাম পদবি আমরা দিব, আর তারিখ কন্টেন্ট প্রকাশের তারিখ, আর এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে আমরা দেখাই দেব কন্টেন্টটি, অর্থাৎ পিপিটি ফাইল বা প্রেজেন্টেশন ফাইল, যেটি আমরা আপলোড, মূলত এটা প্রেজেন্টেশন ফাইল, পাওয়ার পয়েন্টের যে ফাইল, এই ফাইলটি আমরা এখান থেকে দেখাই দেব। তাহলে আমাদের সেই কন্টেন্টটি আপলোড হবে, এবং এই কন্টেন্টটিও হোম পেজে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি মূল পেজে, আমরা এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যেও এই কন্টেন্টের প্রকাশককে যে প্রকাশ করছে, কত তারিখে প্রকাশ করছে, সে যে কোনো ছাত্র বা অন্য যে কেউ এই ডাউনলোড করুন ক্লিক করে সে কন্টেন্টটি ডাউনলোড করে সে দেখতে পাবে। তবে এখানে লাস্ট 5টি কন্টেন্ট এখানে ওই নোটিশের অনুরূপ ভিউ করেছে, লাস্ট 5টি। তবে আরও কন্টেন্ট থাকলে সবগুলোই আমাদের এই ক্লাস কন্টেন্ট থেকে কন্টেন্ট এই যে ডিজিটাল ক্লাস কন্টেন্টে ক্লিক করলে সবগুলো কন্টেন্ট দেখতে পাবো। শিক্ষকরা যত কন্টেন্ট এখানে আপলোড করবেন সবগুলোই এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে কন্টেন্টটি আপলোড করতে পারবো। এরপরে ছবি আমরা এন্ট্রি ফটো গ্যালারি, আমাদের ফটো গ্যালারিতে ক্লিক করলে আমাদের যে কোনো একটি ছবি, ভালো কোনো ছবি, প্রতিষ্ঠানের প্রোফাইল ছবি আমরা এখানে রাখতে চাইলে এই যে পূর্বে থেকে রয়েছে, আবার অ্যাডে ক্লিক করে শুধু ছবি, একটি ছবির নাম্বারিং দিব এবং একটা নাম দিব, অর্থাৎ বিষয় বা সেই ছবির শিরোনাম দিব, এরপরে সাবমিট করব। এই যে অ্যাড নিয়ে ক্লিক করে এখানে ক্রমিক নাম্বার, কয় নাম্বার ছবি, একটা নাম্বার দিব এবং ছবির নাম দিব, এবং চয়েস ফাইলে ক্লিক করে সেই জেপিজি ফাইল বা সেই ফাইলটি সিলেক্ট করব, দিয়ে অ্যাডে ক্লিক করলে আমাদের চলে আসবে। এবং আমাদের পেজে এই যে আমাদের বিষয় থেকে ফটো গ্যালারিতে ক্লিক করলেই ওই যে ছবিটি আমরা আপলোড করব সেই ছবিটি এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা মোটামুটি আমাদের যে পেজগুলো রয়েছে সবগুলো পেজই আমরা এভাবে আপলোড, এডিট, ডিলিট করতে পারবো, পূর্ণাঙ্গ আমরা দেখিয়েছি। এবং নেক্সট ক্লাসে শুধু আমরা দেখাবো যে পিডিএফ ফাইলটা কিভাবে তৈরি করা যায় এই বিষয়ে দেখাবো। তো ওকে, ধন্যবাদ।